আসসালামু আলাইকুম। বহু প্রতীক্ষার পরে চরপাড়া জামে মসজিদের দুইতলা ফাউন্ডেশনের ভিত্তি স্থাপন হলো। আমরা এই মুহূর্তে কথা বলবো অত্র মসজিদের সভাপতি মোহাম্মদ তোজাম্মেল হকের সাথে। আসসালামু আলাইকুম। আজকে যে এই চরপাড়া জামে মসজিদের উদ্বোধন ভিত্তি স্থাপন হচ্ছে, এটা আসলে কিভাবে আপনারা উদ্যোগ নিলেন এবং গিয়ে আজকের এই স্থাপনটা শুরু করলেন? আলহামদুলিল্লাহ, আমরা এই সমাজে অনেক লোক বসবাস করি। আমাদের যে মসজিদটি ছিল আকারে ছোট। জুমার দিনে নামাজের আমরা সংকলন হতো না। এ কারণেই গ্রামবাসী সবাই উদ্যোগে এই মসজিদটা ভেঙে নতুন করে নির্মাণ করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করি। কিন্তু আসলে এলাকার লোকজনগুলি অত্যন্ত গরিব। নিজের সবাই একটু একটু করে সাহায্য করার সম্মতি দিলে আজকে আমরা এই মসজিদটি উদ্বোধন করলাম আল্লাহর উপর ভরসা করে, এবং আল্লাহ যেন আমাদের সবাইকে সম্মিলিতভাবে এই কাজটি করার সাহায্য করেন। বিশেষ করে আরও দেশবাসীর কাছেও আমাদের আরাধনা যারা অর্থশালী ব্যক্তিত্ব আছেন, যদি ইচ্ছা করেন যে মসজিদে আল্লাহর হস্তে কিছু দান করবো, তাহলে করতে পারেন। হ্যাঁ, এই আশা রেখে। এটা কি আপনারা নিজের উদ্যোগে করলেন না কোনো সাহায্য সহযোগিতা করলেন? না, নিজের উদ্যোগে। এটা নিজ উদ্যোগে। তা আপনার কাছে আমার একটা প্রশ্ন, যে আপনার ভবিষ্যৎ প্ল্যান কি? এই মসজিদটা নিয়ে কিভাবে সম্পন্ন করার ইচ্ছা আছে? যাক, আমরা সমাজবাসী এটা নিয়ে সবাই মিলে করতেছি। এখন এটা সম্পূর্ণ মিলে আমরা যদি মনে করি, ইচ্ছা করলে তো অনেক উপায় হয়, তাই না? আমরা এখন প্রথম সাময়িক একটা চাঁদা হিসাবে ধরে আমরা সবাই আপন আপন চাঁদা দিয়ে আমরা এটা শুরু করলাম কাজ। তারপরে আবার এই টাকায় না হবে, তখন আবার চাঁদা ধরবো। এবং আমার প্রশ্ন থাকলো বাইরে এলাকাবাসীর কাছে এবং বিভিন্ন জায়গায় যে যাদের ইচ্ছা আছে এই মসজিদে কিছু দেওয়ার, হ্যাঁ, বা তাদের হক আদায় করার, অনেক লোক দেখা যাচ্ছে যে দিতে যাও পাচ্ছে না, কোথায় দিব। আমি সেই ব্যক্তিগুলোর কাছে আহ্বান জানাই যে আপনারা আসুন, আমাদের সাথেও শরীক হন। আপনারা যে যেখানে আছেন, আপনারা আপনাদের জায়গা থেকে আপনারা শরীক হন। হ্যাঁ, আচ্ছা, আপনারা কি এটা কি কারো সাহায্য সহযোগিতা চান, না আপনারা নিজেরাই এটা করতে চান? যদি চেষ্টায় আমাদের সাহায্য করে, আমরা সেটা গ্রহণ করব। আপনি তো এখানে দীর্ঘদিন ধরে আছেন, তো এই মসজিদটা আসলে নিয়ে আপনার কিছু যদি বক্তব্য থাকে। আলহামদুলিল্লাহ, আসলে পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম জায়গা হচ্ছে মসজিদ। এটা আল্লাহ রসুলের হাদিস। আর মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। আর আমরা যেহেতু মসজিদের মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, জুমার নামাজ পড়ি, এই হিসাবে মুসলমানদের কাছে মসজিদ হচ্ছে একটা গুরুত্বপূর্ণ স্থান। এবং মসজিদটা আমাদের সকলের একটা প্রিয় জায়গা। বিশেষ করে আমরা আমাদের এই সুন্দর দিঘি চরপাড়া এলাকাবাসী সবাই মিলে যে উদ্যোগ নিয়েছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যেন আমাদের এই উদ্যোগ কবুল করে এবং আমাদের পুরা কাজ, পুরা মসজিদ করতে, দোতলা করতে যত খরচ, আমরা যেন সেটা ব্যয়বহুল করতে পারি। এবং আশপাশ দেশে বিদেশে বিভিন্ন জায়গায় যে ভাইরা রয়েছেন, আপনারাও যদি চান আল্লাহর হস্তে মসজিদের জন্য, লিল্লাহিয়াতের জন্য, নাজাতের জন্য, কিয়ামতের দিন, এজন্য হলেও আপনারা আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন, আমি আশা করি। এবং এটি হাদিস বলে আমি শেষ করছি। রাসূল হাদিসের মধ্যে বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদ তৈরি করবে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাত তো দান করবেনই, জান্নাতের মধ্যে স্পেশালি আল্লাহ তাকে একটা ঘর দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো যাই হোক, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে নেক কাজে বেশি বেশি করে অংশগ্রহণ করতে তৌফিক দান করুন।